গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করাতেই খালেদা জিয়া আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হয়ে কারারুদ্ধ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধনে তিনি দাবি করেন, জনস্বার্থ বিরোধী চুক্তি করে সরকার দেশকে ভারতের কাছে জিম্মি করে দিয়েছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে দলের সহযোগী সংগঠন নারী ও শিশু অধিকার ফোরাম। এতে বিএনপি নেতারা দাবি করেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বাধাগ্রস্ত করতেই সরকার আইনি প্রক্রিয়াকে প্রভাবিত করে খালেদা জিয়াকে আটকে রেখেছে। এ সময় বেনজির, মতিউরের মতো দুর্নীতিবাজরা আওয়ামী লীগের প্রোডাক্ট বলে দাবি করেন নেতারা। এগুলি তো সবই প্রধানমন্ত্রীর প্রোডাক্ট। যত ঘুষখোর দুর্নীতিবাদ আছে, মুদ্রা পাচারকারী আছে, তাদের আড়তদারগুলো আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং আড়তদারকে সরাতে হবে। মূল লক্ষ্যটা ছিল তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। তাকে সরিয়ে দেওয়া মানে এই দেশের জাতীয়তাবাদী আন্দোলনের মূল নেতৃত্বকে সরিয়ে দেওয়া। এটা হচ্ছে একটা জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার ব্যাপার। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, খালেদা জিয়াকে রাজনীতির মাঠ থেকে সরানোই ক্ষমতাসীনদের মূল লক্ষ্য। সরকার ক্ষমতাকে আঁকড়ে ধরতে ভারতের সাথে দেশবিরোধী চুক্তি করেছে, অথচ সীমান্তে হত্যার বিষয়ে কোনো কথা বলেনি বলেও দাবি করেন ফখরুল। তিস্তার পানি বন্টনের সমস্যা হইল না, অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোনো সমস্যা হইল না। এইভাবে আপনার দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একেবারে জিম্মি করে দিচ্ছে। দেশের সঙ্গে এই বিদ্রোহ করবেন না, বেইমানি করবেন না, মানুষকে বোকা বানিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে এমন চুক্তিগুলো পাশ করবেন না, এমন স্মারক আপনার সমঝোতা স্মারক সই করবেন না কিন্তু আমার জনগণের স্বার্থের বিরুদ্ধে। গণতন্ত্রকে সুসংহত করতে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।